সম্প্রতি প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে দাঁড়িয়েছে 115 টাকায়। পেট্রোলের লিটারে বেড়েছে 19 টাকা এবং অকটেনের দাম বেড়েছে 20 টাকা। দাম বাড়লেও বগুড়ায় তেল নিতে আসা মানুষদের ভিড় কমেনি, বরং দেখা গেছে দীর্ঘ লাইন। শহরের মিতালি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের লম্বা সারি গিয়ে পৌঁছেছে রেলওয়ে স্টেশন পর্যন্ত। সিরিয়ালে দাঁড়িয়ে অনেকেই জনপ্রতি 500 টাকার অকটেন নিচ্ছেন। কষ্ট হলেও তেল পেয়ে কিছুটা স্বস্তির কথা জানাচ্ছেন চালকরা। তবে হঠাৎ এমন দাম বৃদ্ধিতে ক্ষোভও প্রকাশ করছেন অনেকে। দাম বাড়ে তো দেশের জনগণের কোনো উপকার হয়নি, বরং ক্ষতি হওয়া ছাড়া। দাম বাড়ার পরে যে সিরিয়াল ধরতে হবে এটা তো ভাবি নাই। এখন তো বুদ্ধি নাই, পরিস্থিতি শিকারে তো নিতে হবে, তাই না? লাইনে ছিলাম প্রায় 3 ঘন্টা বেশি। এদিকে ডিজেল নিতে আসা কৃষকদের ভোগান্তি আরো বেশি। অনেকেই বলছেন তেলের অভাবে ঠিকমতো জমিতে সেচ দিতে পারছেন না। কারো কারো ভাষায় তেলের দাম বাড়লেও সমস্যা নেই, প্রয়োজন শুধু তেলের নিশ্চয়তা। টাকার চাইতে কষ্টের হারটাই বেশি। কোনো অভিযোগ নেই, তেল পালি সব সমস্যার সমাধান। তেলের দরকার, দামের সাথে কোনো সাথ নাই। মিতালি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, দাম বাড়লেও চাহিদা কমেনি, বরং আগের মতোই চাপ রয়েছে। তবে সরকার নির্ধারিত দামেই তেল বিক্রি করছে বলে দাবি তার। দাম বাড়তির ফলে যে একটা চাপ কমবে, সেই কমেনি, ওই রকমই চাপ আছে, কাস্টমারের ওই রকমই চাপ আছে। বৈশ্বিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে জ্বালানি তেলের দামে। আর এরই প্রভাব পড়েছে দেশের বাজারেও। জ্বালানি তেলের এই অস্থিরতা সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ মানুষ ও কৃষকের জীবনে। এখন দেখার বিষয় এই পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয়। আতিকুল ইসলাম আতিক, বগুড়া লাইভ, বগুড়া।